বাবুর বাবা তোমার আদরের বৌমাকে বলে দিও যেন আমার মেয়ের ব্যাপারে কোনো রকম নাক গলাতে না আসে। আমার সত্যি আর মাথার ঠিক নেই, কিন্তু আমি যদি আর কখনো ওকে বর্ষার ব্যাপারে বেশি ওস্তাদি ফলাতে দেখি তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না। মনে রেখো। তুমি বাবুকে ডাকো, বাবুকে ডাকো, ওর তো একটা মত আছে। আমি ভাবতে পারছি না, জানো তো কি হবে এরপরে, বর্ষার কি হবে, আমি বর্ষাকে নিয়ে কি করব। ডাকো বাবুকে। এই জন্যই তো আমি তিন্নিকে কোথাও বেরোতে দিই না। দেখলি তো বর্ষার কি হাল হলো। এটা কিন্তু তোর সাথে হতে পারতো। সাদে কি তোকে আগলে রাখি, শাসন করি? আমাদের তিন্নিকে তো আশকারা দেওয়ার কেউ নেই কি না, তাই ওর মাথাটা এখনো বিগড়ে যায়নি। কি গো, চুপ করে আছে কেন? জবাব দাও, কিছু বলো। তুমি তোমার আদরের বৌমা, তাকে তুমি জিজ্ঞাসা করো যে সে এরকম একটা কাজ কেন করলো হঠাৎ। কাউকে কিছু না জানিয়ে শুনিয়ে সে তার ভাইয়ের দলে কেন পাঠালো আমার মেয়েকে গান গাওয়াতে? হ্যাঁ, কারোর একটা অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি ওই মেয়ে? আমি কি করবো তুমি বলো না, আমি কি করে আমার মেয়েটার বিয়ে দেবো? কি বলো বাবুর বাবা, ডাকছো না কেন বাবুকে? কি বলে নাকি বাবু? বাবু আসছি। উফ, আবার কি হয়েছে মা? কি হবার বাকি আছে? তুই যেখান থেকে পারিস বোনের জন্য একটা সুপাত্র জোগাড় করে আন বাবা। আমি তো তোর কাছে হাত জোড় করছি। আমি এর পরে যে বিয়ের তারিখ আছে তাতেই বর্ষার বিয়ে দিয়ে দেবো। দেখো দেখি কাণ্ড। ও মেজো, এরকম করে বিয়ে হয় নাকি বল? আরে বাবা, তাড়াহুড়ো করলে ভুল সিদ্ধান্ত হতে পারে। এটা বর্ষার সারা জীবনের প্রশ্ন মেজো। মা এভাবে পাত্র পাওয়া যায় নাকি? আর আমি বা পাত্র কোত্থেকে পাবো? তাহলে তোর বোনটার কি হবে? হ্যাঁ, কি হবে বোনটার? তোর শালার সাথে গান গাইতে গিয়ে তো আমার মেয়েটার সবকিছু শেষ হয়ে গেছে। দেখো কৃষ্ণা, তুমি হয়তো যা বলছো ঠিকই বলছো, তাই বলে দুম করে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, আরে বর্ষা পড়াশোনায় এত ভালো, আর তাছাড়া পড়তেও ভালোবাসে, এখন কেন ওর বিয়ে দেবে মেজো বৌদি? মানে এটা কি? হ্যাঁ, বর্ষার উপরে এরকম একটা ঘটনা ঘটে গেল, তারপরে তুই এই প্রশ্ন তুলিস কিভাবে? হচ্ছে মেয়েটা কি সারা জীবন অবিবাহিত থাকবে? আর এই যে পেগলু তো এই বাড়ির মেয়ের মুখে চুনকালি মাখিয়ে দিল। যাকে যাক, যাওয়ার হয়ে গেছে। শোনো মেজবউ, তুমি যেটা বলেছ সেটাকে আমি সমর্থন করি। বর্ষার বিয়ে দেওয়া উচিত। একটা পাত্র যেভাবে হোক জোগাড় করতেই হবে। দাদা, আপনি বলছেন? আমি তো মমিতাকে বলছিলাম আমি পাত্রের কথা, ওর একটা ভালো পাত্র চেনা আছে। মেজো কাকি, বাবা যখন আছেন আমি আর কি সম্বন্ধ করব বলো? মেজ, তুই যদি বলিস তাহলে আমি ফোন করব। ছেলেটি আমার দোকান থেকে মশলা নেয়, আমায় মশলা জেঠু বলে ডাকে। ডাক্তারি পড়ছে। বাবা, আমি বলছি ওকে একবার জিজ্ঞেস করে দেখবে নাকি ফোন করার আগে? বাবু, আধুনিকা বউয়ের পাল্লায় পড়ে তুইও খুব আধুনিক হয়ে গেছিস, তাই না? কিন্তু আমরা তো সেরকম নই বাবা। আমাদের তো মধ্যবিত্ত পরিবার। এইরকম পরিবারে মেয়ের 18 বছর বয়স হয়ে গেলে পাত্র দেখা শুরু হয়ে যায়, মেয়েকে বিয়ে দিয়ে বাবা মা নিশ্চিন্ত হয়। আমরা সেই কাজটাই করছি। আমার তো মনে হয় আরো আগে করা উচিত ছিল। দাদা, আপনি যা ভালো বোঝেন করুন দাদা। সৃজন, দেখাই যাক না কি হয়। এই তো মেজো বলে দিয়েছে, এবার আমি দেখছি। দাঁড়া, আমি একটা কথা বলবো, ঘরটার ভালো করে না দেখে তাড়াহুড়ো করে বিয়েটা দেওয়া ঠিক হবে না। আচ্ছা ছোটকা, তোমার কি মনে হয় বাবা সবকিছু না দেখেই বিয়েটা ঠিক করে ফেলবে? হ্যালো, কে অমিত? কেমন আছো বাবা?
ভাগ্যিস আমার এই ফোনে তোমার ফোন নাম্বারটা ছিল, নাহলে তোমার সাথে যোগাযোগই করা যেত না। কতদিন দেখাশোনা হয়নি। আমি কে বলো দেখি? মশলা জেঠু, মশলা জেঠু। শোনো, ওই যে তুমি বলছিলে না যে তোমার মা বাবা তোমার বিয়ে দেবার জন্য চেষ্টা চলিত করছে, শোনো সেটা হচ্ছে কি, আমার কাছে একটা খুব ভালো পাত্রী আছে। তুই এক কাজ কর, তুমি আগামীকাল আমাদের বাড়িতে চলে এসো। হ্যাঁ, আরে চিনতে কোনো অসুবিধা হবে না, আমি বলছি তো, দেবনারায়ণ দত্ত লেন, দত্ত বাড়ি। যাকে জিজ্ঞাসা করে বলে দেবে। এসো, চলে এসো। বেশ 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 বেশ, দেখা হচ্ছে। শোনো, সবাইকে বলছি, কালকে ছেলেটি আসবে। আমার নাক কেটো না যেন তোমরা, আমার বর্ষা যেন বেঁকে না বসে। আর সৃজন, তোর বউকে বলে দিবি সে যেন বর্ষার কানে ফুসমন্তর না দেয়। এখন আমার নিজেরই খারাপ লাগছে বর্ষার জন্য। পর্ণা যে কি রিয়াকশন হবে, কিন্তু আমিই বা কি করব? পর্ণা বর্ষাকে পিকলুদের ব্যান্ডে পাঠালো, আর সেই ফেরার পথেই কাণ্ডটা তো হলো। আমি কিছু বলতেও পারছি না। বর্ষা, তুমি রেডি তো? চলো আমরা থানার জন্য বেরোবো এবার। হ্যাঁ বৌদি ভাই, আমি রেডি আছি, কিন্তু শোনো না, বলছি তুমি দাদাকে বলেছো তো গো? মানে আমি না আর কোনো ঝামেলা চাই না গো। দাদা জানলে তাও একটা ম্যানেজ দিতে পারবে, নইলে মা জানতে পারলে তো তুমি আমি দুজনেই শেষ হয়ে যাব। বৌদি ভাই, দাদা বাঁচাবে বলো? না বর্ষা, কেউ বাঁচাবে না। তোমার সঙ্গে তো আমার কালকেই কথা হয়ে গেছে। বর্ষা, ভয় পেলে চলবে না, আত্মবিশ্বাসটাই আসল। আমাদের ভরসা রাখতে হবে তো। চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। কি ব্যাপার বর্ষা, কোথায় যাওয়া হচ্ছে? মা, আমরা থানায় যাচ্ছিলাম। মা, বর্ষা নিজে থেকেই ওই শয়তানগুলোর এগেনস্টে স্টেটমেন্ট দিতে চায়। আপনি প্লিজ ওকে আটকাবেন না। চলো এদিকে, চলো। একদম বেরোবে না বাড়ি থেকে। আমি যদি আজকে তোমাকে বেরোতে দেখেছি, তোমার ঠ্যাং খোড়া করে রেখে দেবো বলে দিচ্ছি। বর্ষা, চুপচাপ বাড়িতে পড়ে থাকো। একটু পরে তোমাকে পাত্রপক্ষের লোক দেখতে আসবে, যদি ওদের পছন্দ হয়েছে তাহলে তোমার সামনেই বিয়ে। বিয়ে? মা, আমি বিয়ে করতে চাই না মা, প্লিজ দয়া করো, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। আমি তো পড়াশোনা করছি। বলো। তাই নাকি? কি পড়ছিস তুই? হ্যাঁ, কি হবে পড়াশোনা করে? পড়াশোনা করে এই শিক্ষা পেয়েছো তুমি? রাতে বিরেতে যাত্রার সঙ্গে ঢিঙ্গিপনা করে বেড়াবে, এই শিক্ষাটাই তো পেয়েছো, আর তো কোনো শিক্ষা পাওনি। কান খুলে শুনে রাখো বর্ষা, এবার কিন্তু আমি এই আপদ বিদে করবো। হ্যাঁ, নিজের মুখে যা চুনকালি তুমি মাখিয়ে এসেছো, তাতে তো আর কোনো সুপাত্র পাওয়ার যোগ নেই। ঠাকুরের অসীম আশীর্বাদ যে জেঠুর একজন ভালো পাত্রের সন্ধান ছিল, এটা মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ, বুঝলে? এবার যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়ে দিয়ে আমি শান্তি পাই একটু। আর তুমি একটি কথাও বলবে না, আমি কোনো কথা শুনবো না তোমার। মা, এসব আপনি কি বলছেন? বর্ষা এখন বিয়ে করবে কেন? ও তো এখনো লেখাপড়া করছে, আগে লেখাপড়াটা কমপ্লিট করুক। বাবু, বাবু। হ্যাঁ মা, বলো। কি ব্যাপার বলতো, তুই পর্ণাকে বলিসনি যে আজকে বর্ষাকে দেখতে পাত্র আসছে? এই রে, কি বলবো কিভাবে বলবো, এই করতে করতে বলাই হয়ে ওঠেনি। এবার পুরো দোষটা আমার ঘাড়ে এসে পড়বে। কি হলো বাবু? আমি তো একটা প্রশ্ন করেছি, উত্তরটা দে। না মা, বলিনি আমি। তাহলে এখন বলে দে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। পর্ণা, আজকে বর্ষাকে দেখতে পাত্রপক্ষ আসছে বাড়িতে। বর্ষা সেই সময় যেন চুপচাপ সেজেগুজে শাড়ি পরে তাদের সামনে উপস্থিত হয়। বাবু, তোর বউ যেন কোনো রকম ব্যাগড়া দেওয়ার চেষ্টা না করে।
ভাই বর্ষা